এত সুন্দর আর সুস্বাদু সন্দেশ যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে কিন্তু আর দোকানে যাওয়ার প্রয়োজনই পড়বে না। দেখুন কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো বিস্কুটের মিষ্টি। তো আজ আমি কোনো রকম আগুন জ্বালানো ছাড়াই একদম সহজ পদ্ধতিতে এই মিষ্টিটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে কতগুলো বিস্কুট নিয়ে নিয়েছি। 5 টাকা দামের যে বাটার কুকিজগুলো পাওয়া যায় তারই আমি 5 প্যাকেটের মতো এখানে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। বিস্কুটগুলোকে এবার প্যাকেট থেকে বের করে নেব। আপনারা চাইলে যে কোনো অন্য বিস্কুট দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তবে বাটার কুকিজ দিয়ে করলেই বেশি টেস্টি হয়। এবার এই বিস্কুটগুলোকে আধ ভাঙ্গা করে একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে একেবারে মিহিভাবে ব্লেন্ড করে নেব। সমস্ত বিস্কুটগুলোই খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পাউডার দুধ, 2 চামচ পাউডার চিনি, আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সমস্তটাই খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার এই ফুড কালার মেশানো দুধটা অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ডোটাকে আবারও কিছু সময় এইভাবে মেখে নেব। ডোটা এবার সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেল, আর ঘি দেওয়ার ফলে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, পাউডার চিনি আর সামান্য এলাচের গুঁড়ো। সমস্তটাই খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব সুন্দরভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল। এইবার হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা ধরনের করে নেব। ডোগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার আমি মিষ্টিটা তৈরি করে নেব। এই ধরনের একটা মোটা পলিথিন প্রথমেই আমি স্ল্যাবের উপরে এইভাবে খুব সুন্দর করে বসিয়ে দিলাম। সচরাচর শাড়ি কাপড়ের মধ্যে যে পলিথিনগুলো থাকে সেগুলো নিলেই চলবে। বিস্কুটের এই ডোটা এর উপরে দিয়ে এইভাবে খুব সুন্দর করে চাপ দিয়ে দেব। এইবার একটা বেলনির সাহায্যে এটাকে খুব সুন্দর করে বেলে নেব। একটু ফাটা ফাটা হয়ে যাবে, তবে কোনো সমস্যা নেই। এইবার হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এই ফাটা অংশগুলো একটু খুব সুন্দর করে নেব। হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মোটামুটি এইরকম একটা শেপ দিয়ে নিলাম। এইবার মাঝখানে এই ডোটা রেখে একটু চাপ দিয়ে নেব। এইবার পলিথিনটা সহই এইভাবে খুব সুন্দর করে এটাকে রোল করে নেব। অবশ্যই পলিথিন সহই করতে যাবেন, তা না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে। এইভাবে পলিথিনটা অল্প করে তুলে নিয়ে এইভাবে এটাকে রোল করে নিতে হবে।
এইবার দু সাইড এইভাবে খুব সুন্দর করে মুড়িয়ে দেব। দুটো সাইড এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নিলাম। এই দেখুন, এইবার হাত দিয়ে এইভাবে একটু রোলের মতো করে নেব। এইবার পলিথিনটা এইভাবে খুব সুন্দর করে পেঁচিয়ে নেব। দুটো সাইড এইভাবে মুড়িয়ে নিয়ে এটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পরে ফিরে আসলাম। এর পর্যায়ে দেখুন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই এটা 3 থেকে 4 ঘন্টার মতো ফ্রিজে রাখার চেষ্টা করবেন। কোনোভাবেই কম সময় কিন্তু রাখবেন না, সেক্ষেত্রে এটা নরম থেকে যেতে পারে। যেহেতু হাতে সময় খুবই কম, তাই এটা 3 ঘন্টা পরেই আমি বের করে নিয়ে এসেছি। এবার এটা খুব সুন্দর করে খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এটাকে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এইবার সাইডটা এইভাবে কেটে নেব। ছুরিটা একটু চেঞ্জ করে নিলাম বন্ধুরা, যেহেতু ওই ছুরিটা মোটা ছিল, এই কাজটা একটু চিকন ছুরি দিয়ে করে নিলে ভালো হবে। চাপ দিয়ে কাটার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। তাই এইভাবে আলতোভাবে এটাকে কেটে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো খুব সুন্দর করে কেটে নেব। সমস্ত সন্দেশগুলোই এইভাবে কেটে নেওয়া হয়ে গেল। এইবার হাত দিয়ে একটু এইভাবে চাপ দিয়ে নেব। সমস্ত সন্দেশগুলোই রেডি করে নিলাম। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।